এই যে ইউডিআইডি, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, সেই গুগল ক্রোমে গিয়ে আমরা ইউডিআইডি টাইপ করে সার্চ দেবো, দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর ইউডিআইডি, তবে স্ক্রল করে নিচের দিকে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লাই ফর ইউডিআইডি 5টা অপশান রয়েছে, ট্যাব রয়েছে। প্রথমটাতে আমরা পাবো যারা ফ্রেশার ক্যান্ডিডেট, একদম যাদের কোনো সার্টিফিকেট নেই, ডিসেবিলিটি সার্টিফিকেট, ইউডিআইডি কার্ড নেই, তারাই প্রথম চেকবক্সটাকে ক্লিক করে সাবমিট বাটন দিলে ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে। দ্বিতীয় ক্ষেত্রে যাদের ইউডিআইডি কার্ড নেই অথচ অন্য কোনো প্ল্যাটফর্মে তাদের সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারে। এই অপশানটা চুজ করলে তাদের হাতে পুরাতন সার্টিফিকেট থাকবে, প্লাস নতুন করে সে অ্যাপ্লাই করে দিতে পারবে। তৃতীয় ক্ষেত্রে আছে তাদের ইউডিআইডি কার্ড আছে কিন্তু অ্যাপ্লিকেশান করেছে, রিজেক্ট হয়ে গেছে। চতুর্থতে আছে তাদের কোনো কার্ড আছে, ইউডিআইডি কার্ড ছিল কিন্তু তার কোনো কারেকশান বা মিসম্যাচ কিছু পেয়েছে, সেক্ষেত্রে সেটা সে চেঞ্জ করতে পারে। আর পঞ্চম যে অপশানটা রয়েছে, আচ্ছা তার আগে এখানে ডিটেল কারেক্ট করার আছে। তার পঞ্চম অপশানে দেখবেন যে তার আগে ইউডি কার্ড ছিল, সে এখনও সেটা অ্যাপ্লিকেশান করেছিল কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে, তো সেখানে সেটা এই অপশানটা চুজ করে সে আবার অ্যাপ্লাই করতে পারে। তো আমরা প্রথমে ফ্রেশারের ক্ষেত্রে চলে যাব, প্রথম অপশান ট্যাপ করে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম আসবে, সেই অ্যাপ্লিক্যান্ট নেম আমরা দেবো। ডান দিকে দেখবেন যে রিজনাল ল্যাঙ্গুয়েজ একটা অপশান রয়েছে, তো সেই রিজনাল ল্যাঙ্গুয়েজটা কখনই অ্যাক্টিভ হবে, একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখব যেখানে স্টেট রয়েছে, সেই স্টেট যদি আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিই, সেই স্টেট চুজ করলে আমরা আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে যা টাইপ করব ওখানে সেই বাংলাতে টাইপ হয়ে যাবে। তো অনেক সময় দেখবেন এখানে বাংলা লিখতে গেলে কারোর নামের স্পেলিংয়ের হয়তো একটু সমস্যা হতে পারে, তো সেখানে একটু কারেকশন করার চেষ্টা করবেন, যদি না হয় কোনো দরকার নেই এখানে কারেকশন করার। তো এখানে ডান দিকে রিড বাটনে গিয়ে আমরা কারেকশন করতে পারি। তো এইভাবে আমরা পরের এতে চলে যাব। এখানে দেখবেন যে নামটা লেখা হলো রিজনাল ল্যাঙ্গুয়েজে, যে কোনো নাম লিখলাম, যে ক্যান্ডিডেটের যে অ্যাজ পার আধারে যেমন নামটি রয়েছে সেটা লিখে দিলাম। নাম লেখা হলো, এখানে দেখবেন যে নামের ক্ষেত্রে একটু মিসম্যাচ হতে পারে, সেটাকে আপনারা ক্লিক করে ডিলিট করে দিয়ে করে নিতে পারেন। তো এরপরে আমরা এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার অপশানটাতে যাব। তার আগে নামটাকে আমরা কারেকশন করে নিই, যতটা সম্ভব কারেকশন করা যায়। এরপরে দেখবেন যে মোবাইল নাম্বারের ঘরটা রয়েছে, সেখানে মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়। তারপরে দেখবেন যে অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ রয়েছে, আমরা ডান দিকের ক্যালেন্ডারে ক্লিক করেও ডেট অফ বার্থ চুজ করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালিও টাইপ করে দিলেও ডেট অফ বার্থ লেখা হয়ে যাবে, সেটা কিন্তু আধারের অনুসারেই লিখবেন। তারপরে মেল ফিমেল যেটা যা জেন্ডার যেমন আছে সেভাবে আপনারা সিলেক্ট করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সিলেক্ট রিলেশন উইথ হ্যান্ডিক্যাপস যিনি রয়েছেন, পিডব্লিউডি ফিজিক্যালি যিনি রয়েছেন, তার সেখানে ফাদার মাদার অথবা গার্ডিয়ান হিসেবে দিতে পারেন। তার নাম লিখলেন, তারপর ডান দিকে তার দিলেন যে তার কন্ট্যাক্ট নাম্বার, দুটো জায়গায় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন। যদি কারোর ক্ষেত্রে আলাদা নাম্বারে আলাদা নাম্বার দিলেন, যদি একই নাম্বার থাকে একই নাম্বার দিলেন। এখানে অ্যাপ্লিক্যান্টে ফটো আপলোড করতে হয়, ফটোটা 5 থেকে 100 কেবির মধ্যে হবে, সেটা আপনার পাসপোর্ট সাইজের ফটো হতে পারে। যদি কোনো মনে করেন যে পুরো কারো ক্যান্ডিডেট নেবেন, নিতে পারেন, কোনো দরকার নেই, পাসপোর্ট ফটো দিয়ে দেবেন। তারপরে ওটা হচ্ছে 5 থেকে 100 কেবির মধ্যে হবে, তো সেটা দিলেন। ফটোর ক্ষেত্রে আপনার ড্রাইভ চুজ করে দিলেন, যে কোনো একটা চুজ করে নিন, সিলেক্ট করলেন, আপনার ড্রাইভ খুলে যাবে। এখানে দেখলেন সিগনেচার, সিগনেচারের হতে সিগনেচার আপলোড করে দেবেন। কিছুটা নিচের দিকে এসে দেখবেন যে কারোর আধার কার্ড দিতে হবে, ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। যদি কারোর নো হয় সেক্ষেত্রে যে আধারে যে এনরোলমেন্ট করা হয়েছে সেই এনরোলমেন্টের নাম্বার একটা হয়, সেই 14 ডিজিটের নাম্বারটা এখানে বসাবে, দিয়ে সে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপলোড করতে পারে যদি কারো আধার কার্ড থাকে। এই ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন, এনরোলমেন্ট নাম্বার দিলেন, তারপর সেই এনরোলমেন্ট স্লিপটা আপলোড করবেন। যে আমার দেখলাম যে আধার কার্ড আছে তার, সেই জন্য আধার কার্ডের নাম্বার দেবো, এখানে আই এগ্রি করে দিয়ে চলে যাবে। এখানে অপশানটা আধার কার্ড নেবো, সেই ফাইলটা চুজ করে জেপিজি অথবা পিডিএফ
10 থেকে 500 কেবির মধ্যে আমরা ফাইলটাকে এখানে অ্যাটাচ করে দেবো। সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে বা পিডিএফ হতে পারে, তো 500 কেবির মধ্যে হতে হবে। এই অ্যাড্রেস বারে আমরা তার অ্যাড্রেস লিখে দেবো, পুরো অ্যাড্রেস লিখতে পারি, ভিলেজ পোস্ট এরকমভাবে লিখতে পারি, লিখে দিলাম। তারপরে ওয়েস্ট বেঙ্গল তার ডিস্ট্রিক্ট চুজ করব, সে কোন ভিলেজের বাসিন্দা, সেটা আমরা কোন ব্লকের বাসিন্দা, এখান থেকে ভিলেজ আছে, ভিলেজের ড্রপডাউন আছে, ভিলেজ চুজ করে আমরা এখান থেকে তার ভিলেজটা আমরা সিলেক্ট করতে পারি। এরপর এখানে পিনকোড নাম্বার হাতে টাইপ করেও দিতে পারেন, বা ক্লিক করলে বড় একটা লিস্ট বার হয়, সেখান থেকেও চুজ করে দিতে পারেন। এরপর ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তার ডিজেবিলিটি টাইপ। এখানে অনেকগুলো আইটেম আপনি দেখতে পাবেন, যে তার কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারেন, চুজ করতে পারেন। কারো যদি মাল্টিপল থাকে, মাল্টিপল ডিসঅর্ডার বা ডিজেবিলিটি আপনারা এখানে উল্লেখ করতে পারেন, 2টো টিক মারলে বা 3টে টিক মারলে এখানেও চলে আসবে সেটা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া পেশেন্টদেরও আমরা ডিজেবিলিটি সার্টিফিকেট প্রোভাইড করতে পারি। তো সেইভাবে আপনারা এখানে চুজ করবেন, ড্রপডাউন থেকে দেখে দেখে যতটা অ্যাপ্লিকেবল মনে হবে সেই লিস্টটা থেকে চুজ করে দেবেন। তারপর তো মেডিকেল অথরিটি রয়েছেন, তারা সেখানে দেখে ওখানে এডিট করার অপশান রয়েছে, তারা তখন ফাইনালি যখন দেবেন তখন ওনারা কিন্তু সেই পার্টিকুলার যে অপশানটা সেটা ওনারা চুজ করে নিতে পারবেন। আর কারো যদি ডিজেবিলিটি ডিউ টু অ্যাক্সিডেন্ট, এখানে দেখবেন যে উপরে লেখা রয়েছে ডিজেবিলিটি ডিউ টু কী কারণে তোনার রয়েছে। ধরুন কোনো অ্যাক্সিডেন্ট, এখানে দেখুন ক্রনিক্যাল ডিজিজ রয়েছে কি না, কারো যদি যে লোকোমোটর রয়েছে, যারা মানে হাত পা যাদের হয়েছে তাদের লোকোমোটর দিলেন, দুটো দিতে পারি আমি, যে কোনো একটা চুজ করলাম। তো ডিউ টু অ্যাক্সিডেন্ট দিলাম। কেউ যদি ডিজেবিলিটি বাই বার্থ, সেখানে অপশান দেবেন। যদি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা বাই বার্থ হবে না, সেটা নো হবে। এবার কতদিন ধরে তার ডিজেবিলিটি রয়েছে, এখানে সাল দিতে পারেন। এরপরে আমরা যেটা মেন হচ্ছে আমাদের যে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে সেটা আমরা এখান থেকে বেছে নেব। আমাদের এখানে নন্দীগ্রাম, এটা যদি নন্দীগ্রাম বাইরে হয় তখন নো ইয়েস করব। যদি নন্দীগ্রামের মধ্যে হয়, আমাদের যদি ডিস্ট্রিক্টটা এই ডিস্ট্রিক্টের মধ্যেই হয়ে থাকে, তো এখানে আমরা যে লিস্ট রয়েছে হসপিটাল লিস্ট, সেখানে ক্লিক করব, দিয়ে আমাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি দেবো। তবে ক্যাপচাটা ভরে আমরা চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এরপর দেখবেন যেখানে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়েছে, দুটো থাকবে, একটা অ্যাপ্লিকেশান ফর্ম, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকবে, সেটা দিয়ে আমরা প্রিন্ট আউট দিলাম। সেখান থেকে ট্র্যাকও অ্যাপ্লিকেশান করতে হবে। ট্র্যাক করার জন্য আমাকে ট্র্যাক বাটনে ক্লিক করতে হবে। ট্র্যাক করার জন্য আমরা মোবাইল নাম্বার, তার এনরোলমেন্ট নাম্বার বা আধার নাম্বার দিয়েও আমরা সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাকে ট্র্যাক করতে পারবো। এইভাবে আমরা ইউআইডি পোর্টালে আর এইভাবে একটা কার্ড পাবে, দেখবে সুন্দর একটা কার্ড চলে আসবে। এখানে অ্যাপ্লাই নিউ বা ট্র্যাক অ্যাপ্লিকেশান এইভাবে আমরা করতে পারবো। যদি কোনো অসুবিধা হয় আপনার নিকটবর্তী